হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম। সকলকে মিউট করে দিয়েছি, যদি কারো কিছু বলার থাকে আনমিউট করে বলতে পারবেন, অ্যাক্সেস আছে, তবে প্রয়োজনেই বলবেন, না হলে নয়েজ সৃষ্টি হয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী গ্রন্থরাজ শ্রী ভগবদ গীতা কি জয়। এবার আমরা ভগবদ গীতা পঠন শুরু করব। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবদ গীতার মধ্যে আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের কাছে ভগবদ গীতা যখন থাকে, আপনারা জানবেন যে আপনার কাছে ভগবদ গীতা মানে ভগবান আছেন প্রিন্টেড ফর্মে। ভগবানের যেমন আলাদা আলাদা আকৃতি থাকে, বিগ্রহ যেমন আমাদের পাথরের তৈরি হয় কিন্তু সেটি একটি মূর্তি রূপে বিগ্রহ যেমন থাকে, ভগবানের নাম থাকে শব্দ রূপে, আর লেখা থাকে ভগবানের বাণীগুলো যে গ্রন্থে লেখা আছে সেটি হচ্ছে ভগবদ গীতা। আর ভগবদ গীতা হচ্ছে স্বয়ং ভগবান প্রিন্টেড ফর্মে। তার মানে ভগবানের আলাদা আলাদা আকৃতি আছে, রূপ আছে। তো ভগবান যখন বইয়ের আকারে থাকে, যখন বই আকারে ছাপা থাকে, তখন ভগবান বা ভগবানের ছাপা আকারে যখন থাকে তখন ভগবান হচ্ছে বই আকারে থাকে। যখন ধ্বনি আকারে শব্দ আকারে থাকে তখন হরিনাম আকারে ভগবান থাকে। আর যখন মূর্তি হিসাবে থাকেন তখন আমাদের তো যেমন মূর্তি হিসাবে ভগবান থাকেনই আমাদের কাছে। তো ভগবানের বিভিন্ন রূপ। তাই ভগবত গীতা থেকে আমরা কি জানতে পারি? আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় কি কি? প্রথমটি হচ্ছে ঈশ্বর, তারপরে জীব, প্রকৃতি, সময় এবং কাল। এই প্রথম চারটি বিষয় হচ্ছে নিত্য, মানে যার কোনো পরিবর্তন সাধারণত হয় না। ঈশ্বর ফিক্স, জীব ফিক্সড, সময় এবং প্রকৃতি সকলেই আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেগুলি শুধু ভগবানের নিয়ন্ত্রণে আছে। আর আমরা যেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেটি হচ্ছে কর্ম। আর এই কর্মই আমাদের পরবর্তী গতি নির্ধারণ করে। আমরা কোন গতি হবে, আমরা কোন দিকে যাব, সেটি নির্ভর করে কর্মের উপরে। কর্মকে আমরা দেখি তিন প্রকার কর্মের আমরা বিচার পাই। প্রথমে হচ্ছে সকাম কর্ম, যেটা করলে পুণ্য উৎপন্ন হয়। তারপরে হচ্ছে বিকর্ম, যেটা করলে পাপ উৎপন্ন হয়। আর যেটা অকর্ম, যেটা থেকে পাপ বা পুণ্য কিছু উৎপন্ন হয়। তবে আমাদের জানতে হবে আমরা কর্ম ছাড়া কখনোই আমরা জীবন ধারণ করতে পারবো না। তাই কর্ম অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ। তাই আমাদের তাহলে কি কর্ম করতে হবে? তাই 3 নম্বর অধ্যায়ে আমরা পড়েছি যে কর্ম তো আমাদের অবশ্যই করতে হবে। তাহলে আমাদের কর্ম করতে হবে বিষ্ণুর উদ্দেশ্যে, আমাদের কর্ম করতে হবে। যখন আমরা বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম করব তখন সেই কর্মের মধ্যে কোনো পাপ বা পুণ্য থাকবে না। আর পাপ পুণ্য না থাকলেই বন্ধন থাকলো না। অ্যাকচুয়ালি পাপ পুণ্য করলে আমাদের অসুবিধাটা কি? অসুবিধা কিছুই নেই। আমাদের বন্ধন, মানে এই যে মানব জীবনে আমরা আছি বর্তমানে, এটা বন্ধনের কারণ। আমরা পূর্ববর্তী জীবনে অনেক কল্পনা জল্পনা ইচ্ছা অনিচ্ছা নিয়ে আমরা মৃত্যুবরণ করেছিলাম, আর সেটির ফলস্বরূপ বর্তমানে আমরা এই জীবনটা পেয়েছি। আর এই জীবনটা আমরা যারা পেয়েছি, সমস্ত কেউ কখনো ভগবানকে দোষ দেবেন না। আপনারা শুধু জানবেন যে এটা আমাদের পূর্ববর্তী জীবনের কৃতকর্মের ফল। আর এই জীবনে আমরা যে কর্মগুলো করব সেই কর্মগুলোই কিন্তু পরবর্তী জীবনে আমাদের আমাদের পরবর্তী জীবন স্থাপন করবে। এই জীবনের দ্বারা উৎপন্ন পাপ এবং পুণ্য, সেটি আমরা নিয়ে চলে যাই আমাদের সূক্ষ্ম শরীরে। আর সেটা আমরা যখন পুনরায় যখন জীবন আমরা প্রাপ্ত করি, তো ভগবানের কাছে একটা বড় দুটো আমাদের ট্যাঙ্ক রাখা আছে। একটিতে আছে পাপ আর একটাতে আছে পুণ্য। সেগুলোকে বলে সঞ্চিত। আমরা জন্ম জন্মান্তর ধরে সেগুলো সঞ্চয় করে রেখেছি। যখন কেউ নতুন জন্মগ্রহণ করে তখন সেখান থেকে কিছুটা পাপ আর কিছুটা পুণ্য মিলিয়ে অ্যালটমেন্ট হয়। আর তাই কেউ যেটা অ্যালটমেন্ট হয়, যেটা দেওয়া হয়, সেটাকে বলে প্রারব্ধ। আর এই প্রারব্ধ নিয়ে আমরা পৃথিবীতে আসি। পৃথিবীতে এসে ওই প্রারব্ধ থেকে আমরা সুখ ভোগ করি বা প্রারব্ধ থেকে কষ্ট ভোগ করি। তাই আমরা বলি না, কেউ টাটার ঘরে জন্মালো, কেউ আম্বানির ঘরে জন্মালো, আর কেউ গরিব মানুষের ঘরে জন্মালো। এটা সম্পূর্ণ কারণ হচ্ছে প্রারব্ধ। কারণ বাচ্চা যখন জন্মায় তখন তো তার কোনো কৃতকর্ম থাকে না। কৃতকর্মটা পরে শুরু হয়। সবাই বলে না কর্মের ফল ভোগ করছে। হ্যাঁ, সত্যি, ঠিকই, কর্মেরই ফল ভোগ করে, তবে বর্তমান জীবনের নয়, পূর্ববর্তী জীবনের।
আর বর্তমান জীবনে সমস্ত কর্ম যেগুলো ন্যায় অন্যায় যেগুলো করা হয়েছে সেগুলোর ফল পরে ভোগ করতে হবে। তো আমাদের প্রতিবার আমাদের এই কর্মের ফল ভোগ করা ভীষণ কষ্টকর না? আমরা কেউ, প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে, কারো বেশি কারো কম, তবে নিজের নিজের কাছে সাপেক্ষে প্রত্যেকের কাছেই এটি পাহাড়ের সমান, তাই না? তো তাই আমাদের কি করতে হবে, তাই ভগবান বলছে যে বারবার এরকম জন্ম মৃত্যুর চক্করে কষ্ট পাওয়ার থেকে তুমি একবারে ফাইনাল ডিসিশনটা নিয়ে নাও, নিয়ে তুমি আমার কাছে চলে এসো। তাই ভগবান 18 নম্বর অধ্যায়ের 61 নম্বর শ্লোকে ভগবান এই কথাটি বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাম্যয়ন সর্বভূতানি যন্ত্র আড়ুরানি মায়া। ভগবান বললেন, ভগবান সকলের হৃদয়ে বাস করেন, এবং তিনি হৃদয়ে বাস করে কি করেন, এই মায়ার দ্বারা যন্ত্রে বসিয়ে আমাদের, আমরা এই যে শরীরটা, এটা হচ্ছে পঞ্চভূতের তৈরি। পঞ্চভূত কি কি? বায়ু, অগ্নি, মাটি, জল আর আকাশ, এই পঞ্চভূত দিয়ে আমাদের এই শরীর তৈরি। তো এই শরীরটা হচ্ছে মায়া, যেহেতু প্রকৃতি মায়ার আন্ডারে, তাই বলছে মায়ার দ্বারা এই শরীরটি তৈরি। আর এই শরীরের মধ্যে বসিয়ে কাকে বসিয়েছে? আত্মাকে বসিয়েছে কে? ঈশ্বর। বসিয়ে কি করাচ্ছে? একটা প্রাণী থেকে আর একটা প্রাণী, একটা প্রজাতি থেকে আর একটা প্রজাতিতে ভ্রমণ করাচ্ছে। তাই ভগবান বলছে ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হৃদ্দেশে মানে হৃদয়, আর তিষ্ঠতি মানে থাকেন। ভ্রাম্যয়ন সর্বভূতানি, ভ্রাম্যয়ন মানে ভ্রমণ করাচ্ছেন, সর্বভূতানি মানে সমস্ত জীবে, একটা জীব থেকে আরেকটা জীবে। ভূতানি যন্ত্র আরূঢ়ানি মায়া, মানে এই মায়ার যন্ত্রে বসিয়ে। তো তাহলে আমাদের বুঝতে হবে যে ভগবান আমাদেরকে এই মায়ার যন্ত্রে বসিয়ে একটা জীব, একটা প্রাণী থেকে আর একটা প্রাণে আমাদের ভ্রমণ করাচ্ছে। তো এটা কি খুব আনন্দের? না, এটা মোটেই আনন্দের নেই। তাই ভগবান পরবর্তী শ্লোকে বলছেন, তামেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপশ্চাদত পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তামেব শরণং গচ্ছ, অতএব তুমি তার শরণে চলে যাও। তামেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, হে ভারত, তুমি সমস্ত ভাবে তুমি তার শরণে চলে যাও। তারপরে কি হবে? তৎপশ্চাদত সর্বভাবেন ভারত, তৎপ্রসাদত পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তৎপ্রসাদত মানে তার দয়াতে, পরম শান্তির মানে পরম শান্তির, স্থানং মানে স্থান, প্রাপ্স্যসি মানে পাবে, শাশ্বতম মানে চিরকালের মতো। তো বারে বারে জন্মগ্রহণ করার, মৃত্যুবরণ করার থেকে একবার ভগবানের স্মরণে যদি কেউ চলে যেতে পারে, তাহলে সমস্ত এই দুঃখ কষ্ট থেকে সে মুক্ত হয়ে যাবে। তাই ভগবান তার পরবর্তী পরেরটাই বলেছেন, 66 সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচঃ। তাই ভগবান বললেন, তুমি সব ধর্ম, তোমার জাগতিক মেটেরিয়াল ধর্ম, মেটেরিয়াল ধর্ম মানে হচ্ছে ভৌতিক যত ধর্ম বা কর্ম আছে, সেগুলো তুমি ত্যাগ করে আমার শরণে চলে এসো। আর আমার শরণে তুমি সর্বভাবে যখন তুমি আমার কাছে সমর্পণ করবে, তখন আমি তোমার সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করে দেবো। হ্যাঁ। তো এইভাবে ভগবান জ্ঞান দিয়েছেন। তো এইবার আমরা, আমাদের কর্ম তাহলে আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের কর্ম কি করতে হবে? আমাদের কর্মটা হবে ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম, সেটিকে বলা হয় অকর্ম। তো আমরা আমাদের ভৌতিক জীবনে এই যে আমরা কাজ করি, অফিস আদালত ফ্যাক্টরি বিভিন্ন জায়গাতে আমরা যে কাজ করি, কাজ করি অর্থ উপার্জন করার জন্য, তাই না? আর এই অর্থ উপার্জন করে আমরা কি করি? জীবন ধারণ করি। আর এই অর্থ উপার্জন করে জীবন ধারণ করি, তখন যখন আমরা অর্থ উপার্জন করতে চাই, যখন আমরা কাজে যাচ্ছি, তখন যদি আমাদের মাথায় থাকে যে আমরা এই অর্থ উপার্জন করতে যাচ্ছি ভগবান, তোমাকে যাতে আমি ভালো করে সেবা দিতে পারি, আমার শরীরটা যদি ঠিক থাকে তাহলে আমি তোমাকে ভালো করে সেবা দিতে পারবো। আর তুমি যদি শরীর ঠিক না রাখো, আমি ওই অবস্থাতেই দেবো, তুমি যেটা চাইবে সেটাই হবে। আর আমার অফিসে যাওয়া বা আমার ফ্যাক্টরিতে যাওয়া বা মিলে যাওয়া আমার উদ্দেশ্য হচ্ছে ওখান থেকে আমি অর্থ উপার্জন করে আমার স্ত্রী সন্তান সকলকে পালন করব, তারাও যেন তোমার ভক্তি করতে পারে। এটাই আমার জীবনের চরম উদ্দেশ্য। এইভাবে যখন আমরা নিজেকে ভাবনা চিন্তার মধ্যে যুক্ত করব, তখন কিন্তু আর আমরা কিন্তু তখন আর কোনো কর্মের বন্ধনে থাকবো না। তখন আমার সকাম কর্মটাই ধীরে ধীরে আমার
এতে পরিণত হয়ে যাবে, কিসে? অকাম কর্মে পরিণত হয়ে যাবে, অকর্মে পরিণত হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে আমরা যে কোনো সকাম কর্মকে আমরা অকর্মে পরিণত করব। তাই বলে এই নয় সিনেমা দেখতে যাচ্ছি আর এই ভেবে ভগবান সিনেমা দেখতে যাচ্ছি, এই সিনেমাটা দেখে আসি আর তাহলে আমার মনটা ভালো থাকবে, তাহলে তোমাকে আমি ভালো করে সেবা দিতে পারবো না। তখন কিন্তু আমাদের প্রকৃতপক্ষে ইন্দ্রিয় তৃপ্তির জন্য চলে গেলাম। যখন নিজ ইন্দ্রিয় তৃপ্তি বাঞ্ছা তারে কয় কাম, আর ভগবানের ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা হলে তাকে বলে প্রেম। তো ভগবানের ভগবানের ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছার জন্য আমাদের কর্ম করতে হবে, তাহলে সেটি কখনো কর্মে পরিণত হবে না, সেটা অকর্মের মধ্যেই থাকবে। তাহলে আমাদের কোনো বন্ধন হবে না, বরং আমাদের মুক্তির পথ উন্মুক্ত হবে। আমরা 7 নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি। 7 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞান। আর সেখান থেকে আমরা দারুণ চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাকে আপনাদের সে সমস্ত ঘটনাগুলো মুখস্থ করে ফেলতে হবে, বুঝে ফেলতে হবে, খুব সুন্দরভাবে বুঝতে হবে। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, তাই সেজন্য এই 7, 9 এই চ্যাপ্টারগুলোকে কোনো অবস্থাতে মিস করা যাবে না, আর কোনো একটা অংশ মিস করা যাবে না। তাই আমি বারবার আপনাদেরকে আমি এটাকে রিপিট করে যাই। প্রথমে ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন তুমি শোনো, তুমি আমাতে মন নিবেশ করে তুমি শোনো। এই কথা শোনার পরে তোমার আর বিশেষ কিছু শোনার আর বাকি রইবে না, তাই তুমি আমাতে খুব মন নিবেশ করে তুমি শোনো। তারপরে বললেন, ভগবান বললেন, পৃথিবীতে হাজার হাজার মানুষের মধ্যে কতিপয় একজন ভগবানের প্রতি ভক্তি করার ইচ্ছা প্রকট করে, আর ওই রকম ইচ্ছা প্রকট করা হাজার হাজার মানুষের মধ্যে কেউ কতিপয় ব্যক্তিরা ভগবানের তত্ত্বজ্ঞান লাভ করতে পারে। আর ভগবানের যারা তত্ত্বজ্ঞান লাভ করে গেছে তাদের দশা কি হয়? তারা জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যায়। 4.9 আপনাদের মাথায় রাখতে হবে, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্তাদেহাং পুনর্জন্ম নৈতি মামেতি সাহার্জুনা। হে অর্জুন, যে আমার জন্ম এবং কর্ম অতি দিব্য এটা যে জেনে গেছে তাকে আর দেহত্যাগের পরে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, এই বললেন ভগবান। তো তাহলে আমরা ভগবানের জ্ঞান যারা তত্ত্বগতভাবে জেনে গেছে তারা মুক্ত পুরুষ। ভগবান কি বললেন? ভূমি অপ নল বায়ু খাঙ্গমান বুদ্ধিরে বচ অহংকার ইতি না প্রকৃতির অষ্টধা। ভগবান বললেন, এই যে জড় প্রকৃতি, ভগবানের 3টে প্রকৃতি আছে, 3টে শক্তি আছে। একটা হচ্ছে বহিরাঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি আর তটস্থ শক্তি। এই বহিরঙ্গা শক্তি দিয়ে ভগবানের ये जो ভৌতিক প্রকৃতি তৈরি হয়েছে, বহিরঙ্গা শক্তি দিয়ে তৈরি হয়েছে ভৌতিক প্রকৃতি। আর এই ভৌতিক প্রকৃতির মালিক কে? আর দেবী দুর্গা দেবী। আর অন্তরঙ্গা শক্তি, ভগবানের অন্তরঙ্গা শক্তি হচ্ছে কে? আল্লাদিনী শক্তি, এ রাধা রানী। আর সেখান থেকে আমাদের কি, সেটা হচ্ছে চিন্ময় জগৎ চলছে অন্তরঙ্গা শক্তি দিয়ে। আর সেটা থেকে আমাদের কি, আত্মাটাকে আমরা পাচ্ছি। তাহলে বহিরঙ্গা থেকে আমরা শরীর, আর অন্তরঙ্গা থেকে আমরা পাচ্ছি আত্মা। এই দুটো সংমিশ্রণে 24টি প্লাস 1 25টি তত্ত্ব দিয়ে আমাদের শরীর তৈরি হচ্ছে। এই যে বহিরঙ্গা প্রকৃতি, এটাকে বলছে অপরা শক্তি বা অপরা প্রকৃতি। আর যে আত্মা সেটা হচ্ছে চিন্ময় জগৎ, হচ্ছে পরা। আর এই দুটোর মিশ্রণে থাকার ফলে আমরা কখনো কখনো আধ্যাত্মিক দিকেও যাই, আবার কখনো কখনো ভৌতিক দিকেও যাই। যখন আমরা স্থির আছি তখন সেটাকে বলছে তটস্থ, তটে আছি আমরা, তটে আছি। কিন্তু যখনই আমরা আধ্যাত্মিকতার যখন যাই তখন আমরা তখন স্পিরিচুয়াল হয়ে যাই। আবার যখন আমরা ভৌতিক দিকে যখন আমরা ঝুঁকে যাই তখন আমরা ভৌতিকবাদী হয়ে যাই। তাই আমরা যখন ভগবানের নাম করি, ভগবানের ভজনা করি, ভগবানের জপ করি, তখন আমরা সম্পূর্ণরূপে আধ্যাত্মিকতার মধ্যে থাকি। কিন্তু ধীরে ধীরে যে এগুলো ছেড়ে বেরোই তখন আমরা কিন্তু আবার ভৌতিকতার দিকে প্রবেশ করে যাই। ঠিক আছে? তো তারপরে আমরা কি জানলাম? আমরা জানলাম ভগবান বললেন যে এই জগতে যত কিছু আছে সবকিছু আমার থেকেই তৈরি হয়ে চলছে। আর আমি এগুলোকে আমার শক্তি দ্বারা, মণিকে যেমন একটি সূত্রে, মুক্তোকে যেমন সুতোতে বেঁধে মালা তৈরি করা হয় সুতো দিয়ে, কিন্তু সুতোটা দেখা যায় না। কিন্তু সুতোটা না থাকলে মণিগুলো বা মুক্তোগুলো ছড়িয়ে পড়ে। তাই ভগবান বলছে, মত্ত পরতরম নান্নাৎ কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদং গৌতম সূত্রে মণি গণাইব। এই যে মণি দিয়ে সুতোতে বেঁধে যে মালা বানানো হয়, তেমনই এই জগৎ সংসার আমার শক্তি দ্বারা আমি ধরে রেখেছি। ঠিক আছে? সমস্ত বিশ্ব সংসার আমি ধরে রেখেছি। আমার থেকে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আর কেউ নেই। তারপরে তারপরে ভগবান কি বললেন? বললেন, জলের স্বাদ আমি, আমি সূর্যের রশ্মি, আমি আমি সমস্ত তপস্বীর তপ। আর কি বললেন ভগবান? বললেন
বেদের শব্দ, ওঙ্কার শব্দ, আর আমি পুরুষের সামর্থ্য, পৌরুষ বা সামর্থ্য। ভগবান বললেন যে আমি মাটির গন্ধ, পুণ্য পবিত্র গন্ধ, আর আমি তেজস্বী মানে আগুনের তেজ, আমি আমি সর্বভূতের জীবন, আমি প্রত্যেকটা জীবের জীবন আমি আমি প্রদান করি। আর তপস্যা যারা করে, যা আপনারা তপস্যা করছেন, তপস্বী তপ আমি। ঠিক আছে। তারপরে বললেন আমি সমস্ত জীবের বীজ, আমি প্রত্যেকটা মানে জীব আমরা ভগবানের থেকে সৃষ্ট, তাই বলছে বীজ ও মাং সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম। বলছে এই যে বীজ প্রদান করে, সেই বীজটি সনাতন, কখনো নষ্ট হয় না। তার মানে আত্মা যখন বীজ রূপে প্রবেশ করে মাতৃগর্ভে, তখন তার মাতৃগর্ভ থেকে যে সন্তান উৎপন্ন হয়, সেই সন্তানটি সন্তানটি বাহ্যিক শরীর থাকে প্রকৃতির, আর অন্তরঙ্গা শক্তি বা তার ভিতরে আত্মা থাকে, সেটি হচ্ছে আধ্যাত্মিক। এই সংমিশ্রণে যে একজন ব্যক্তি তৈরি হয় বা একটা প্রাণী তৈরি হয়, সেটি 25টি তত্ত্বের সংমিশ্রণই। ঠিক। তো তাই বললেন যে আমি প্রত্যেকটা জীবের আমি বীজ স্বরূপ, আমি আমি আর সেটা সনাতন, সেটা চিরকাল একই থাকে। আর বুদ্ধিমানের বুদ্ধি আমি, আর তেজ যাদের আছে, তাদের যারা তেজস্বী তাদের আমি তেজ। তারপরে বললেন আমি বলবতাং চা আহম কামরাগ বিবর্জিতম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামস্মি ভারতেষু। বলছে আমি আমি বলবান যে আছে তার আমি বল। আর সে বলটা কখন, যখন সেই বলটা কোনো ভৌতিক জিনিস চাওয়া ছাড়া যখন হবে। আর ধর্মের অবিরোধী যদি কোনো বলের প্রয়োজন হয়, সেটাও আমি অবিরোধী, মানে ধর্মের বিরুদ্ধে যে বল সেটা নয়, ধর্মের অবিরোধী বলের জন্য আমি আছি। এ চৈব সাত্বিকা ভাব রাজসা তামসাশ্চয়ে মত্ত এবিতি তান বৃদ্ধি নাত্তাহং তেষু তে মই। বলছে আমার এই জড় প্রকৃতিতে আমার তিনটে গুণ জড় প্রকৃতি থেকে উৎপন্ন হয়, কি রজস তম আর শত। এই তিনটে গুণ আমার দ্বারাই উৎপন্ন। এটা এটা এর থেকে পাবেন, কোথা থেকে পাবেন? জড় প্রকৃতি থেকে। কিন্তু এই তিনটে গুণের আমি অধীনে নাই, যদিও এই গুণগুলি আমার থেকেই উৎপন্ন হয়েছে, তবুও আমি সেই গুণের অধীনে নেই। তারপরে ভগবান কি বলছেন? ত্রিবিধ গুণময়ীর ভাবই রেবি সর্বমিদম জগৎ মোহিতাং নাভি জানতি মামেব পরম পরম। বলছে যে এই জগতে যারা আছে তারা এই তিনটে গুণ দ্বারা মোহিত হয়ে আছে, মানে আমরা মোহগ্রস্ত হয়েছে। তিনটে গুণের আস্তরণে প্যাকেটের মধ্যে আমাদের রাখা আছে, তাই আমরা বাইরের জগতে কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। ভগবান যে অব্যয়, অক্ষয়, অমর, অজ, অজন্মা, এগুলো আমরা কিছুই জানতে পারছি না। তাই ভগবান বলছেন তিনটে গুণের রজতম শত গুণ দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত। এই গুণের অতীত মানে ভগবান কখনো এই গুণের আন্ডারে নাই, এবং পরম অব্যয়, ভগবানকে জানতে পারে না। তারপরে ভগবান কি বললেন 14 নম্বরে? দৈবী হৈসা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যোগপদ্যন্তে মায়াময়তাং তরন্তিতে। বলছে এই যে ভৌতিক জগৎ, এটা থেকে বেরোনো খুব কঠিন। এর মায়ার জাল এত শক্ত, এখান থেকে কেউ বেরোতে পারে না, কেউ বেরোতে পারবে না। কিন্তু কেউ যদি ভগবানের প্রপত্তি করে, ভগবানকে পাওয়ার চেষ্টা করে, ভগবানকে পেয়ে যায়, তাহলে সে অবশ্যই বেরিয়ে যেতে পারবে। তাই ভগবান বললেন যারা ভগবানের আশ্রয় গ্রহণ করেছে তারা এই ভবসাগর খুব সুন্দরভাবে পার করে যেতে পারে। কিন্তু যারা যারা এই জগতের মধ্যে, যারা এই মায়ার ভৌতিক জীবনের মধ্যে যারা আটকে আছে, তারা জন্ম জন্মান্তর শুধু বারবার জন্ম মৃত্যুর চক্করে আবদ্ধ থাকবে। তারপরে ভগবান বললেন 4 প্রকার ব্যক্তিরা ভগবানের শরণাগতি নেন না। তারা কারা? চতুর্বে নামাং দুষ্কৃতি ন মূঢ়া বাবাদন্তে নরাধামা মায়া অপহৃত জ্ঞানা আসুন ভাবামাশ্রিতাহা। তো 4 প্রকার ব্যক্তি কারা? যারা নরাধম, মূঢ়া, যাদের জ্ঞান আছে কিন্তু মায়া অপহরণ করে নিয়েছে, আর আসুরি ভাব, এই ব্যক্তিরা ভগবানের শরণাপন্ন হন না। আর তার কারা ভগবানের শরণাপন্ন হন? চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকীর্তেনা অর্জুনা আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভারতর্ষভ। হে ভারতর্ষভ, ভারত শ্রেষ্ঠ, 4 প্রকার ব্যক্তিরা আমার শরণে আসে। তারা কারা? তারা হচ্ছে আর্ত মানে যারা দুঃখী, জিজ্ঞাসু মানে মনের মধ্যে যাদের প্রশ্ন আছে, আর যারা অর্থার্থী যাদের টাকার প্রয়োজন, আর যারা জ্ঞানী। এই 4 প্রকার ব্যক্তিরা আমার শরণে আসে। এরা 4 প্রকার ব্যক্তিরাই মহান
তবে এর মধ্যে জ্ঞানই সব থেকে আমার কাছে প্রিয়, কারণ সে সবকিছু জেনে আমার কাছে এসেছে। তো আপনারা কালকে যারা নিজেদেরকে মূঢ়া ভাবছিলেন, তারা প্রথম, আপনারা এখানে যারা উপস্থিত আছেন কেউই আপনারা প্রথম চারটে শ্রেণীর মধ্যে নন, আপনারা দ্বিতীয় শ্রেণীতে আছেন না। আপনারা সব সুকীর্তি না, আপনাদের সকলের সুকীর্তি আছে। তাই আপনারা কখনো ভাববেন না মূঢ়া, নরাধাম বা মায়া আপনাদের জ্ঞান অপহরণ করেছে, বা আসুরি ভাব কিছুই নেই। আপনারা সবাই মহাত্মা, তাই আপনারা ভগবান ভক্তি করছেন। আপনারা এর মধ্যে আছেন কোথায় দেখুন, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী, এই চারটের মধ্যে বেশিরভাগই আমরা জিজ্ঞাসু আর্ত, অর্থার্থীর মধ্যেই আমরা আছি। তবে সব থেকে ভালো যারা জ্ঞান অর্জন করার পরে ভগবানকে ভক্তি করছে, তখন তারাই ভগবানের কাছে শ্রেষ্ঠ, ভগবান তাই বলেছিলেন। তো 16 নম্বরটা হয়ে গেল। এবার 17 নম্বরে ভগবান বলছে যে চারজনের মধ্যে আমার কাছে তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিভাগ বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী নর্থ অহম সচ মম প্রিয়। বলছে সে আমার কাছে অত্যন্ত প্রিয়, যে সব, যে জ্ঞানী সব সময় আমার, জ্ঞানী হলে হবে না, জ্ঞানী হয়ে সব সময় ভগবানের সেবায় একভাবে, সে ভগবানের সেবায় একনিষ্ঠ হয়ে যুক্ত হয়ে আছে, সেই ভগবানের কাছে অত্যন্ত প্রিয়। তার মানে ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করে ভগবানের সেবায় যে সব সময় নিযুক্ত আছে। এবার ভগবানের সেবাগুলো কি কি? ভগবানের সেবা, ভগবানের পুজো অর্চনা করা, ভগবানের শৃঙ্গার করা, ভগবানকে ভোগ লাগানো, ভগবানের কীর্তন করা, ভগবানের নামের জপ করা, ভগবানের নামের প্রচার করা, এগুলো সব ভগবানের সেবা। তাই বলছে সে আমার কাছে অত্যন্ত প্রিয়, যে ভগবানের জ্ঞান অর্জন করে সব সময় ভগবানের সেবায় যুক্ত হয়ে আছে, সে আমার কাছে অত্যন্ত প্রিয়। এবার 18 নম্বরে কি বললেন? উদারাহ সর্ব এবৈতি জ্ঞানী তত্ত্বৈব মে মতম অস্থিত হি অস্থিত অস্থিত স হি যুক্তাত্মা মামেব উত্তমাম গতিম। ভগবান কি বললেন? এই সকল ভক্তরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা, যারা ভগবানের ভজনা করছে। কারা? আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী। কিন্তু আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত হয়ে জ্ঞানী আমার মতোই আত্মস্বরূপ। যখন ভগবানের তত্ত্ব জ্ঞান কেউ জেনে গেছে, তখন সে ভগবানের মতোই হয়ে যায়। সে তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত হয়ে অপ্রাকৃত সেবায়, মানে সব সময় ভগবানের সেবায় সে যুক্ত হয়ে আছে। তিনি সর্বোত্তম, তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করে, তাকে ভগবানকে লাভ করে। কখন? যখন যে জ্ঞানী ব্যক্তি সব সময় ভগবান চেতনায় উদ্বুদ্ধ হয়ে, ভগবান চেতনায় মগ্ন হয়ে ভগবানের সেবায় নিযুক্ত থাকে, সে ভগবানের মতো স্বরূপ পেয়ে যায়। স্বরূপ তা দেখতে ভগবানের মতো হয় না, কিন্তু তার ভাবনা চিন্তার স্তর অধিক উন্নত হয়ে যায়, সে গুণাতীত অবস্থায় চলে যায় এবং সে অন্তিমে ভগবানকে লাভ করে। ঠিক আছে। এইবার এইবার জ্ঞানীরা কারা? এবার 19 নম্বর থেকে আমরা পড়বো জ্ঞানী কারা। জ্ঞানী যারা অনেক পড়াশোনা করেছে, অনেক জ্ঞান অর্জন করেছে, করার পরে তারা বারবার কিন্তু এই জ্ঞানী হয়েই জন্মাবে। মানে এই জীবনে যদি আপনারা প্রচুর পড়াশোনা করে জ্ঞান অর্জন করে নেন, পরবর্তী জীবন পান, আবার কিন্তু জ্ঞানী হয়েই জন্মাবেন, এটা নিশ্চিত। যে আবার মানে এই জ্ঞান আপনার কিন্তু নষ্ট হবে না। যে জ্ঞানগুলো আমরা স্কুল কলেজে পড়েও, যে জ্ঞানগুলো আমরা সঞ্চয় করি, জ্ঞান যেটা, পড়াশোনা নয়, জ্ঞান যেটা সঞ্চয় করি, সেটা কিন্তু আমাদের কিন্তু পরবর্তী জীবনেও আমাদের কাজে লাগে। তাই কেউ যদি ভাবেন যে আমি পড়াশোনা করিনি, পরবর্তী জীবনে এরকম চলে যাবে, চলবে না। সেখানেও কিন্তু সেই অজ্ঞ হয়েই জন্মাবেন। তাই যারা, সেই জন্য আর সুযোগ নেওয়া নেই। আমরা যে যে অবস্থা আছি এইখান থেকে আমাদেরকে ঝেড়ে বেরিয়ে পড়তে হবে। তাই বেরোনোর জন্য কি করতে হবে? ভগবানের জ্ঞান অর্জন করে নিতে পারলেই হবে। তখন আর এমএসসি, ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, পিএইচডির কোনো কিছু প্রয়োজন নেই। শুধু ভগবানকে স্মরণ করে বেরিয়ে গেলেই সবকিছু এক হয়ে গেল। মানে যার মাথায় কোঁকড়ানো চুল আছে, ঝাঁকড়া চুল আছে, সে আর আমার মতো যার মাথায় টাক আছে, দুজনেই যখন ন্যাড়া করে ফেলবে, দুজনেই একই রকম হয়ে যাবে, তাই না? তাই কেউ পড়াশোনা করেছে আর কেউ করেনি, আর দুজনেই যদি ভগবান ভক্তি করে নেয়, ভগবান ভক্তির পরে কিন্তু দুজনেই একই মুক্তি লাভ করবে। কিন্তু যদি পুনরায় যদি জন্মগ্রহণ করতে হয়, যে পড়াশোনা করে রেখেছে সে কিন্তু পরবর্তীতে আবার জ্ঞানী রূপেই জন্মাবে। আর যে অজ্ঞ থেকে জন্মাবে, সে কিন্তু পুনরায় অজ্ঞ হয়ে জন্মানোর সম্ভাবনা খুব বেশি। তাই আমাদের সব সময় জানতে হবে যে আমাদের আর চান্স নেওয়া হবে না, যেভাবেই হোক বেরোতে হবে। জ্ঞানীদের কি দশা হয় শুনুন। বহুনাম জন্ম নামান্তে জ্ঞানমান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মাহাত্ম সাদুর্লভা। বলছে যারা জ্ঞানী তারা বারবার জন্মগ্রহণ করে।
করে। তারা জ্ঞান অর্জন করে, আত্ম অহংকারে থাকে, ফুলে থাকে। তারপরে কি হয়, বারবার জন্মগ্রহণ করে, আত্ম অহংকারে থাকে। আর পরবর্তীতে কোনো কারোর কৃপায় কখনো সে জেনে ফেলে ভগবানই সবকিছুর মূল, মানে ভগবত জ্ঞান তার মধ্যে সামান্য চলে আসে। আর যখনই সে চলে আসে, তখন সে কি করে, সম্পূর্ণভাবে তাকে ভগবানে নিযুক্ত করে দেয়, তার ভগবানের সেবায় সে নিজেকে যুক্ত করে দেয়। এই রকম ব্যক্তিত্ব খুব কম। এরকম ব্যক্তিত্ব খুব কম, তার মানে 100টা জ্ঞানী বা 1000টা জ্ঞানী বারবার জন্মগ্রহণ করছে, তার মধ্যে থেকে হয়তো দুটো তিনটে জ্ঞানী তারা কি করলো, ভগবান ভক্তিতে নেমে পড়লো। ঠিক। তাই বলছে, বহুনাম জন্ম নামান্তে জ্ঞানমান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতির স মাহাত্মা সুদুর্লভ। এরকম মহান আত্মা অতি দুর্লভ, যারা বারবার জন্মগ্রহণ করতে করতে একবার জেনে যায় যে ভগবান কৃষ্ণই সবকিছুর মূল, আর তিনি সমস্ত জগৎ সংসার চালাচ্ছেন, এই বলে তার কাছে সমর্পণ যে করে ফেলে, এইরকম মহাত্মা খুব কম। আর সে সর্বভাবে, মানে সে উদ্ধার হয়ে যায়, আর তাকে কি বলা হচ্ছে, মহান আত্মা, মহাত্মা। আর এটা সংখ্যা অত্যন্ত দুর্লভ। তাই কি বলছে, বহু বহু জন্ম ধরে ভগবত ভক্তি সাধন করার ফলে, পারমার্থিক কর্ম অনুষ্ঠিত করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয়। যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছে ভগবান, পরমেশ্বর ভগবান। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন জড় আসক্তি, ভোগাসক্তি পরিত্যাগ করার চেষ্টা করেন, তখন কিছুটা নির্বিশেষের দিকে ঝোঁক থাকে, কিন্তু ক্রমে ক্রমে উন্নতি লাভ করার মাধ্যমে তিনি বুঝতে পারেন পারমার্থিক জীবনে অপ্রাকৃত কার্যকলাপ, ক্রিয়াকলাপ আছে, তাকে বলা হয় ভক্তিযোগ। এটা বুঝতে পেরে তিনি পরমেশ্বর ভগবানের প্রতি অনুরক্ত হন এবং শ্রী চরণ কমলে আত্মনিবেদন করেন। এই অবস্থায় তিনি বুঝতে পারেন ভগবানের, কৃষ্ণের কৃপায় সার সর্বস্ব, কৃষ্ণই সর্বকারণের কারণ। এই বিশ্ব চরাচর তার থেকে স্বতন্ত্র নয়। তিনি বুঝতে পারেন যে এই জগৎ চিন্ময় বৈচিত্র্যের বিকৃত প্রতিবিম্ব, এবং সবকিছুই পরমেশ্বর ভগবান কৃষ্ণের সঙ্গে সম্পর্ক যুক্ত। তাই তিনি বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে সবকিছু চিন্তা করেন। বাসুদেবকে সর্বত্র দেখার জন্য এই বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি, পরম লক্ষ্য শ্রী ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত হয়। এই প্রকার শরণাগত মহাত্মা অতি দুর্লভ। কি বললেন ভগবানের সম্বন্ধে, যারা এই যে আমরা ভগবত ভক্তির জন্য চেষ্টা করছি, ধীরে ধীরে আমরা জ্ঞান অর্জন করছি, যত কিছুই জ্ঞান অর্জন করছি, যতক্ষণ না ভগবানের কাছে সম্পূর্ণরূপে আমরা শরণাগত হব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে জ্ঞান, এই জ্ঞান কখনো ভক্তিতে পরিণত হবে না। তাই আমরা জ্ঞান অর্জন করার পরে যখন সম্পূর্ণরূপে ভগবানের কাছে শরণাগত হব, এই জেনে যে ভগবান সবকিছুর মূলে, আর ভগবান এই সমস্ত জগৎ সংসারের উৎস, এবং তিনি রক্ষাকর্তা, তিনি চালনাকর্তা, এই যখন জেনে যাব, তখন কিন্তু আমরা আর এই বদ্ধে আবদ্ধ থাকবো না। তো আপনারা সকলেই মহাত্মা, আপনারা সকলেই খুব, মানে বাছাই করা ব্যক্তিত্ব। আপনারা যে এই 27 জন 28 জন যুক্ত হয়ে আছেন, আমি বাদ দিয়ে 26 জন, তো আপনারা সকলকে সকলকে বলছি, সকলেই এই ভগবত ভক্তির যে ইচ্ছা জন্মানো, এটা মহাত্ম ছাড়া কারো ইচ্ছা জন্মায় না। কারণ সাধারণ অবস্থায় মানুষ কি করে, এই ভোগ বিলাসের মধ্যে আবদ্ধ থাকে। তা থাকা সত্ত্বেও যদি সামান্যতম যদি ভগবত ভক্তির ইচ্ছা জন্মিয়েছে, তাহলে জানবেন যে এই ইচ্ছাই কিন্তু আপনাকে পরবর্তী জীবনে আপনাকে চরম উদ্দেশ্য বা চরম লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে। আমরা যেটা পড়েছি, নেহাভি ক্রমণাশস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য দয়াতে মহাতো ভয়াত। আমরা 2-40 নম্বরে পড়েছি, সামান্য ভক্তির পথে যদি অগ্রগতি হয়ে থাকে, তার কোনো নাশ নেই বা তার কোনো বিনাশ নেই, পরবর্তী জীবনে আবার সেখান থেকে শুরু হবে। যারা এইবার খুব মজার কথা শুনবো। এবার কি শুনবো, যে ভগবানকে তো জেনে ভগবানের ভক্তি যারা করে, তারা তো ভগবানের কাছ থেকে তারা উদ্ধার হয়ে যায়, কিন্তু যারা এই কামনা বাসনা নিয়ে বসে আছে, যারা দেব দেবতার পুজো করে, তাদের কি গতি হয়? যারা দেব দেবতার পুজো করে, তাদের কি গতি হয়? দেখুন, দেব দেবতা যারা হচ্ছে, তারাও খুব উচ্চ কোটির ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব, ঠিক আছে? তারা ভগবান নয়, কিন্তু ভগবানের তারা প্রতিনিধি। তাদের কাছে প্রচুর ক্ষমতা দেওয়া আছে। কি ক্ষমতা দেওয়া আছে? যে যে এক একটা ডিপার্টমেন্ট দেওয়া আছে, সরস্বতী দেবীর কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন, বা আপনি বিভিন্ন দেবদেবীর কাছে আপনারা যে যেভাবে চান, মা কালীর কাছে আমরা শক্তি চাই, বা দুর্গার কাছে আমরা শক্তি চাই, তো শিবের কাছে আমরা
অনেক কিছু চাইলে, শিবের নাম হচ্ছে আশুতোষ, তাকে সামান্য জিনিসেই ভগবান খুব সন্তুষ্ট। শিবকে কখনো কখনো আমরা ভগবানও বলি, কারণ ভগবানের সমান যদি কারো গুণ থাকে বা ভগবানের কাছাকাছি গুণ সম্পন্ন যে ভক্ত, তিনি হচ্ছেন সব থেকে ভগবানের কাছের ভক্ত হচ্ছে আহ শিব। ঠিক আছে, শিবের কাছে যে গুণগুলি আছে, ভগবানের যদি টোটাল 64টি গুণ থাকে, শিবের বুঝি 60টির মতো গুণ আছে, এরকম আছে। ঠিক আছে, তো এই সংখ্যাটা আমি একদম পারফেক্ট ভাবে বলতে পারলাম না। তবে ভগবান যদি 100% হয়, শিব থাকে 84%। ঠিক। আর ব্রহ্মা হচ্ছে 78। আর একটা মানুষ সর্বাধিক 78% গুণই অর্জন করতে পারে, তার উপরে আর যেতে পারে না। ঠিক আছে, একটা মানুষ যত খুব বেশি পুণ্য করলো, অনব করলো, খুব জোর ব্রহ্মা পর্যন্ত যেতে পারবে, মানে ব্রহ্মা হতে পারবে, তার উপরে যেতে পারবে না। কিন্তু কেউ যদি ভগবত ভক্তি করে, তো এইসব পাওয়া টাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ব্রহ্মা যদি হয় তাহলে ভালো না খারাপ? ভালো খারাপের থেকে বড় কথা হচ্ছে ব্রহ্মাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে, ব্রহ্মারও একটা আয়ু আছে। হয়তো অনেক অনেক লক্ষ কোটি কোটি বছর ধরে ব্রহ্মা বেঁচে আছে, কিন্তু ভগবান কি বলছেন 8-16 নম্বরে বলছেন, ব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্তু তু পন্থেয় পুনর্জন্ম না বিদ্যতে। এই ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত লোক আছে, যেখানে যে আছে, প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে এবং তাকে পুনরায় এই ধরাধামে ফিরে আসতে হবে। তাই বলছে আবম্ভ ভুবনাল্লোকা পুনরাবর্তিন, পুনরায় আবর্তিত হবে, পুনরায় আসতে হবে। ওর জন্য মাম উপেক্ষিত কন্তেও, কিন্তু ভগবানকে যে পেয়ে যায় তার আর কোনো কোনো কিছু দেখার থাকে না, তাই সমস্ত জড় কলুষ থেকে সে মুক্ত হয়ে যায়। তাই বলছে যে আমাদের কাছে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে এবার কিন্তু ভগবানের শরণাগতি নেওয়া। যদি না নিয়ে কেউ দেব দেবতার শরণাগতি নেয়, তার কি হয় সেটা এখানে বলছে, শুনুন। কামস্তৈ অপহৃত জ্ঞানা পাপদন্তে অন্য দেবতা তাং তাম নিয়মস্থায় প্রকৃতা নিয়তস্যয়া। ভগবান বললেন কামস্তৈ অপহৃত জ্ঞানা, বলছে যে যারা কামনা বাসনা নিয়ে, যাদের জ্ঞান, আমাদের মধ্যে তো জ্ঞান আছে, এই জ্ঞানকে আমাদের কামনা বাসনা যখন অপহরণ করে নেয়, তখন আমরা কি করি, অন্য দেবতার কাছে যাই। আমরা দেবতার কাছে আমাদের কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য আমরা দেব দেবীর আমরা পুজো করি। আর তখন কি করে, তং তং নিয়মস্থায় প্রকৃতির নিয়ত সয়া, এবং তার নিজের স্বভাব অনুসারে নিজের নিয়ম পালন করে সেই দেব দেবতাদের উপাসনা করে। তো আমরা আমরা যেমন এই যে শীতলা মাতার পুজো করি, বা আরো সব পুজো করি, বিভিন্ন ধরনের মনসা পুজো করি বিভিন্ন, তো আমাদের তার কাছে আমাদের একটা চাওয়া থাকে না, আমরা কিছু মানত করি, করেই তো করি। তো বলছে এইরকম ভৌতিক জিনিস পাওয়ার জন্য যারা ভগবানের যে প্রতিনিধি দেবদেবতাদের তারা পুজো করে, আর তারা নিজের স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে সেই দেবদেবতাদের উপাসনা করে। তো দেবদেবতাদের উপাসনা করার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই দেবদেবতাদের উপাসনা করে। এবার দেবদেবতাদের উপাসনা করে কি পাওয়া যায় এইবার শুনুন। যো যো জং জং তনু ভক্ত শ্রদ্ধায়ার্চিতু ইচ্ছামি তস্য তস্য চলাং শ্রদ্ধাং তামেব বিধোত্থায়াহম। কি বলেন, যো যো জং জং তনু ভক্তা শ্রদ্ধায়ার্চিতুম ইচ্ছামি ইচ্ছতি তস্য তস্য চলাং শ্রদ্ধাং তামেব বিধোত্থায়াহম। বললেন, পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বাস করি, আমাদের প্রত্যেকের হৃদয়ে বাস করে। যখন কোনো দেবতার পুজো করার ইচ্ছা করে, আমরা এবার কোনো দেবতার পুজো করার ইচ্ছা করছি, আমি তখন সেই ভক্তির মধ্যে অচলা শ্রদ্ধা বিধান করি। সেই ভক্তির মধ্যে সেই ব্যক্তির মধ্যে কি করে, সেই ব্যক্তির মধ্যে কি করে, সেই ভক্তিটা দেয়, যাতে সে বিশেষ দেব দেবতার সেবায় একনিষ্ঠ হতে পারে। তার মানে আমরা যখন কোনো দেব দেবতার পুজো করতে যাই, তখন সে ভক্তিটাও কে দেয়, সেটাও ভগবান দেয়। কারণ আমাদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য আমরা দেব দেবতার কাছে দৌড়চ্ছি। এবার দেব দেবতার কাছে যখন আমরা দৌড়চ্ছি, তখন ভগবান যেহেতু পরমাত্মা রূপে আমাদের মধ্যে বসে আছে, সেই দেব দেবতার পুজো করার জন্য যে শ্রদ্ধা লাগবে, যে ভক্তি লাগবে, সেটাও ভগবান দিয়ে থাকেন। তারপরে ভগবান কি বলছে এবার শুনুন। এবার বলছে, সেই ব্যক্তি দেবতার আরাধনা করে যে ফল, কি হলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা। এবার কি বলছে, সতয়া শ্রদ্ধায়া যুক্ত সার সারাধান মিয়তে, সতয়া শ্রদ্ধায়া যুক্ত তস্য আরাধনম ইংহতে।
লভতি চ তত কামা কামাম নো মেইব এইব বিধি বিহিতান হিতান সতয়া শ্রদ্ধায়া যুক্তো তস্য আরাধনম ইংহতে লভতে চ তত কামান ময়া এব বিহিতান বিহিতা বিহিতান হিতান সতয়া শ্রদ্ধয়া যুক্তো তস্য আরাধনম ইহতে আরাধনম ইংহতে লভতে চ তত কামান মায়া এব বিহিতান হিতান। ভগবান বললেন, সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে দেব দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমার দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করে। এবার মজার জিনিসটা বুঝুন। একজন ব্যক্তি, আমরা 19-এর নম্বরে, 20 20 থেকে কি পড়লাম, একজন ব্যক্তি তার যখন কামনা বাসনা দ্বারা তার চেতনাকে অপহরণ করে নেয়, সে দেব দেবতার কাছে দৌড়য়, দেব দেবতার কাছে কি করতে যায়, তাদের পুজো করে। পুজো করার জন্য তার মধ্যে যে শ্রদ্ধার প্রয়োজন হয় সেটা কে দান করে? ভগবান দান করে। তাহলে কোনো দেব দেবতার পুজো করার জন্য আমাদের মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি তৈরি করার জন্য ভগবান সেটা দান করে। এইবার সেই শ্রদ্ধা নিয়ে কি করলো? এবার সে সেই দেব দেবতার পুজো করলেন। এইবার সেই দেব দেবতার পুজো করার পরে ভগবান কি বলছে? সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন, এই সেই দেবতার কাছ থেকে যে ফল পান সেটা আমার দ্বারাই দেওয়া, আমিই তাকে দিই। তার মানে বুঝতে পারলেন যে দেবতার কাছে আপনারা গেলেন, আমরা গেলাম, গিয়ে দেব দেবতাকে সন্তুষ্ট করে পুজো করলাম, করে কিছু চাইলাম, কামনা বাসনা আমার আছে জড়জাগতিক পূরণ করার জন্য চাইলাম, সেই কাম্য বস্তু ভগবান সেই দেবতার মাধ্যমে আমাকে প্রদান করছে। তার মানে আমি কতখানি মূর্খ, আমি সেই ভগবানের থেকেই নিচ্ছি, কিন্তু অন্যের কাছ থেকে নিচ্ছি, আর সেটা আমার কামনা বাসনা চরিতার্থ করার জন্য। তাই বলছে, সেই যদি বাসনা যদি আমরা যদি একটু কন্ট্রোল করতে পারতাম তাহলে আমরা কতখানি ভালো কাজ করতে পারতাম। তাই বলছে, এবার কি বলছে শুনুন। সেই যে আমরা ভগবানের থেকে ভগবানের দেওয়া বস্তু দেবতাদের মাধ্যমে পেলাম, সেটার প্রকৃতি কেমন, সেটা কেমন বলছে, অন্তবত্তু ফলং তেষাং তদ্ভব অল্প মেধাস্যাম দেবান দেব যো যো যান্তি মদ্ভক্ত ইয়ান্তি মাম অপি। একদম মাথার মধ্যে এই কথাটি ঢুকিয়ে নিন। ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটা শ্লোক পড়বো, একটু দেরি হলেও আপনারা সহ্য করবেন আমার সঙ্গে। এইখানে খুব গুরুত্বপূর্ণ কথাটি বলা হচ্ছে, অন্ত বত্তু ফলং তেষাং তৎ ভব অল্প মেধাস্যাম দেবান দেব যো যো যান্তি মদ্ভক্ত ইয়ান্তি মামপি। বলছে অন্তবত্তু মানে এই অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা, কারা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা? যারা দেব দেবতার পুজো করছে তাদের বুদ্ধি কম, তাদের কি বলছে? অল্প বুদ্ধি সম্পন্ন। তদ্ভব অল্প মেধা, মেধা মানে যাদের বুদ্ধি অল্প, মেধাস্যাম যাদের কম বুদ্ধি আছে, তারা কি করে? দেব দেবতার পুজো করে যে ফলটি পায় সেই ফলটি ক্ষণস্থায়ী, তাই তাদেরকে বলছে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ। মানে আপনার কাছে যে ক্ষমতা আছে তাই দিয়ে আপনি 1000 টাকা পেতে পারেন, কিন্তু আপনি 10 টাকা নিয়ে সন্তুষ্ট হচ্ছেন, আপনাকে বুদ্ধিমান বলা যাবে না অল্প বুদ্ধি সম্পন্ন বলা? অল্প বুদ্ধি সম্পন্ন বলা, তাই না? তাই এখানে বলছে অন্তবত্তু ফলং তেষাং তদ্ভব তেষাং তদ্ভব অল্প মেধাস্যাম দেবান দেব যো যো জানতি মদ্ভক্ত আন্তি মম। তাহলে দেব দেবতার পুজো করে যে ফলটি পেলেন সেই ফলটি খুব ক্ষণস্থায়ী। তাই বলছে যে অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ ফল সীমিত এবং অস্থায়ী। দেব দেবতাদের যারা পুজো করে তারা দেবলোকে যায়, আর যারা ভগবানের পুজো করে তারা ভগবানের ধাম প্রাপ্ত হয়। মাথায় রাখবেন। একই লটারি টিকিট কিনেছেন, লটারি টিকিট কিনে আপনার 1 কোটি টাকা উঠেছে, আপনি 1000 টাকায় ভাঙিয়ে নিলেন, আপনি বুদ্ধিমান না বোকা? তাই বলছে আপনার পেলেন তো, আপনি 1 টাকা বা 10 টাকা দিয়ে টিকিটটা কিনে আপনি 1000 টাকা পেলেন না, অনেকটাই বেশি পেলেন, কিন্তু আপনি 1 কোটি টাকা পাওয়ার যোগ্য। আপনি 1 কোটি টাকা পাওয়ার যোগ্য, কিন্তু আপনি নিলেন না, তাহলে আপনাকে বুদ্ধিমান বলা হবে? বলা হবে না। তাই বলছে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা দেব দেবতার পুজো করে, দেব দেবতাদের পুজো করে যে ফল পায় সেটি ক্ষণিকের, অস্থায়ী, আর সেটি খুব সীমিত, লিমিটেড জিনিস পাই আমরা। তাই বলছে যারা দেব দেবতার পুজো করে তারা দেবলোকে যায়, দেব দেবতাদের কাছে যায়, কিন্তু যে ভগবানের পুজো করে সে
ভগবানের ধাম প্রাপ্ত হয়। তো দেব দেবতাদের ধামে গেলে আপনাদের কি হবে? অসুবিধা কি? ভালোই তো নাকি? কিন্তু না, আমরা একটু আগে কি বললাম? আমরা বললাম আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তী না অর্জুনা মামুপের তুতু কন্তেও পুনর্জন্ম না বিদ্যতে। এই যে স্বর্গলোক না, ব্রহ্মলোকের নিচে, মানে যদি দেব দেবতাদের লোকেও কেউ যায়, তাকেও ফিরে আসতে হবে। কখন ফিরে আসতে হবে? প্রাপ্য পুণ্য কিতাং লোকানুস্থিতা শাশ্বতী সমা। আর আর একটা আছে কি? তেষাং, না, প্রাপ্য পুণ্যকিতাং তেতাং ভুক্তা স্বর্গলোকম বিশালাং, তেতাং ভুক্তা স্বর্গলোকম বিশালাং শীন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি। এই 9 নম্বরে গিয়ে পড়বো যে আমরা প্রচুর যে পুণ্য অর্জন করছি, দেবদেবতা পুজো করলে পুণ্য অর্জনই হলো। গিয়ে আপনি কোথায় গেলেন? স্বর্গলোকের মতো উচ্চ লোকে গেলেন। এবার কিন্তু যেই আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে, তখন আপনাকে আবার পুনরায় এই মনুষ্য লোকে আসতে হবে। তো বারবার যাতায়াত করার থেকে বুদ্ধিমান ব্যক্তির কি হবে? প্রতিদিন ব্যাটারি কেনার থেকে একটা রিচার্জেবল ব্যাটারি কিনে নেবে, তাই না? যেটা অটোমেটিক চার্জ হয়। তো তাই বলছে, ভগবান বলছে তোমরা বারবার এই জন্ম মৃত্যু চক্রে ফাঁসার থেকে তুমি আমার শরণাগত হও, তুমি মুক্ত হয়ে যাবে। কেন তুমি বোকার মতো অল্প বুদ্ধি ব্যক্তিদের মতো কাজ করছো? তাই আমাদের কার পুজো করা উচিত, ভক্তি করা উচিত? আপনি দেব দেবতাকে অবহেলা করবেন না, বা তাদেরকে আপনি নিন্দা করবেন না, বা কোনো রকম ভাবে নিজের কম দেখাবেন না। করবেন, তারা তাদের জায়গায় আছে, তাদের যথেষ্ট, তারা উচ্চ শ্রেণীতে আছে, তাদের অবশ্যই ভক্তি করবেন। কিন্তু আপনার চাওয়া পাওয়া যেন ভগবানের কাছে থাকে। কোনো চাওয়া পাওয়ার জন্য কোনো দেব দেবতার কাছে আমাদের যাওয়া যেন না হয়। তাহলে কিন্তু বিপদে পড়ে গেলেন, কারণ এই দেব দেবতারা আপনাকে জড়জাগতিক জিনিস ছাড়া কিছুই দিতে পারবে না। আর আধ্যাত্মিক উন্নতির জন্য যদি আপনি দেবতার কাছে প্রার্থনা করতে পারেন, কিন্তু আলটিমেটলি কে দিচ্ছে? ভগবান। তাহলে ডাইরেক্ট তার কাছেই যাব আমরা, তাই না? তো এটা মাথায় রেখে আপনারা ভক্তি করুন। তো এই থাকলো আমাদের 23 নম্বর পর্যন্ত। আর একটু পড়ে যাওয়া যেত। আর কয়েকটা ছিল, আর একটু এগিয়ে দিলে দেখিনি কটা আছে। 6টা থাকলো তো, আজকে 6টা হয়ে যাবে। আরেকটু আরেকটু পড়ে নি, আর একটা পড়ে নি, হ্যাঁ। অব্যক্তং ব্যক্তি মাপন্নং মন্নতে মাম বুদ্ধয়া পরম ভাব জানন্ত মম অব্যয়ম অনুত্তমম। ভগবান কি বললেন? অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যতে মাম বুদ্ধয়া পরং ভাব জানন্ত মম অব্যয় অনুত্তমম। তো ভগবান কি বললেন? বললেন যারা, যাদের বুদ্ধি কম, আমার সম্বন্ধে যারা অজ্ঞ বুদ্ধিমান মানুষেরা কি মনে করে? ভগবান পূর্বে অব্যক্ত ছিল, মানে ভগবানের কোনো আকার ছিল না। আর তার ব্যক্তি সত্ত্ব পরিগ্রহ করেছে, এবং তাদের কাছে অজ্ঞানতার ফলে ভগবানের অব্যয় এবং সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। মানে ভগবান সম্বন্ধে যারা মূঢ়া, যাদের বুদ্ধি কম, তারা ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারে না। কারণ তারা ভাবে ভগবান বুঝি প্রথমে অব্যক্ত ছিল, এই এখন বুঝি কয়েকদিন হলো আমাদের সামনে প্রকাশ পেয়েছে। তাই বলছে পূর্ববর্তী শ্লোকে দেব উপদেশ ও দেব উপাসকদের অল্প বুদ্ধির বলে বর্ণনা করা হয়েছে। এখানে নির্বিশেষবাদীদেরও সেই বুদ্ধিহীন বলে, মানে যারা ভগবানে বিশ্বাস করে না, বা ভাবে ভগবান, ভগবান কি ও একটা কোনো ব্যক্তিত্ব হতে পারে, এই বলে যারা কাটিয়ে দেয়, তাদেরকে নির্বিশেষবাদী বা বুদ্ধিহীন ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপে অর্জুনের সঙ্গে এখানে কথা বলেছেন, অথচ নির্বিশেষবাদীরা এতই মূর্খ যে অন্তিমে ভগবানের কোনো রূপ নেই বলে তারা তর্ক করে। শ্রী রামানুজাচার্যর পরম্পরায় মহান ভগবত ভক্ত শ্রী যমুনাচার্য এই সম্পর্কে তিনি একটি অতি সমাচীন শ্লোক রচনা করেছিলেন। শ্লোকটি বড় কষ্টের মধ্যে আছে, মানেটা পড়ে দিচ্ছে। হে ভগবান, মহামুনি ব্যাসদেব, নারদ মুনি আদি ভক্তেরা তোমাকে পরমেশ্বর ভগবান বলে জানেন। বিভিন্ন বৈদিক শাস্ত্র উপলব্ধির মাধ্যমে তোমার গুণ রূপ লীলা সম্বন্ধে অবগত হওয়া যায়। এভাবে জানতে পারা যায় যে তুমি পরমেশ্বর ভগবান, কিন্তু রজ ও তমোর দ্বারা আচ্ছাদিত অভক্ত অসুররা তোমাকে জানতে পারে না। তার মানে ভগবানকে জানতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের রজ এবং তমগুণ থেকে বেরোতে হবে। তাহলে কোন গুণে যেতে হবে আমাদেরকে? যতক্ষণ না পর্যন্ত আমরা শত স্তরে উন্নীত হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে জানতে পারবো না, বা জানার চেষ্টাও করব না। তখন আমরা, আমাদেরকে কেউ যদি ভগবান সম্বন্ধে কিছু বলে, তখন আমাদেরকে বলে দ্যাট ভগবান গে সাধারণ মানুষ। কখন বলে মানুষ? যখন সম্পূর্ণভাবে সে রজ এবং তমর মধ্যে ডুবে আছে, সামান্যতম সাত্ত্বিক ভাব নেই, তারা কখনোই ভগবানের কথা শুনতেও চাইবে না, ভগবানের সম্বন্ধে কোনো বিশ্বাসযোগ্যতাও নেই। তাই বলছে যে আমাদের গুণের পরিবর্তন যদি না হয়, তাহলে কিন্তু আমরা কখনোই ভগবানকে আমরা গ্রহণ করতে পারবো না। তো এইরূপ
থাকলো। তারপরে ভগবান 25 নম্বরে সেই একই কথা বলেছে, এই মূর্খদের কথা বলতে গিয়ে বলেছে, নাহং প্রকাশং সর্বস্ব যোগ মায়া সমাদৃত মূঢ়হং নাভিজানতি লোক মাম মম অজম অব্যয়ম। ভগবান বললেন, আমি সকলের সামনে প্রকাশিত হই না, আমি সবারই সামনে গিয়ে ধ্যাং ধ্যাং করে নাচি না, আর বলি না যে দেখ আমি ভগবান এসে গেছি, না। বোকারা তো আমাকে বুঝতেই পারবে না। আর আমি সব জায়গাতে প্রকাশিত হই না, আমার যোগ মায়া দ্বারা, আমার যোগ শক্তি দ্বারা নিজেকে আমি আবৃত করে রাখি। আর যারা মূঢ়, যারা বোকা, তারা কখনোই আমাকে জানতে পারে না যে আমি অজম, আমি অব্যয়, আমাকে মোটেই জানতে পারে না। তাই বলছে, আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তির কাছে কখনোই প্রকাশিত হই না, তাদের কাছে আমার অন্তরঙ্গা শক্তি যোগ মায়ার দ্বারা আমি আবৃত থাকি। তাই আমাকে তারা অজ এবং অব্যয় স্বরূপ রূপে জানতে পারে না। যারা মানে বুদ্ধি কম সম্পন্ন ব্যক্তি, তারা ভগবান সম্বন্ধে জানার চেষ্টাও করে না এবং জানতেও পারে না। তাই আমরা আমরা যখন এই চতুর্বিধা ভজন্ত নাম পড়লাম না, যে অর্থার্থী, জ্ঞানী, জিজ্ঞাসু আর জ্ঞানী, অর্থার্থী, আর্ত, জিজ্ঞাসু আর অর্থার্থের জ্ঞানী, এরা চার কিন্তু ভালো। কিন্তু ওই দিকে যে মায়া অপহৃত জ্ঞানা যারা আছে, সেটা বেশি বিপজ্জনক, যেটা বর্তমান সমাজে খুব বেশি। প্রচুর জ্ঞান আছে কিন্তু সব মিথ্যে জ্ঞান নিয়ে বসে আছে, যারা অত্যন্ত ডেঞ্জারাস। যে যে জানে না সে চুপ করে থাকবে, কিন্তু যে ভুল জানে সে আবার আপনাকে ভুল পথে চালিত করবে। তাই সেই জন্য আমাদের খুবই সতর্ক থাকতে হবে তাদের সঙ্গে যুক্তি তর্ক করার সময়। তাই মূঢ়াদের সঙ্গে বা পথভ্রষ্ট ব্যক্তিদের সঙ্গে তর্ক করার কোনো প্রয়োজন নেই। তারা শুনলো শুনলো, না শুনলো না শুনলো, একবার ভগবানের কথা বললেন, বলে ছেড়ে দিলেন। ঠিক আছে, তাহলে আমরা কাল থেকে 24 থেকে পড়বো, কিন্তু যেহেতু এগুলো একটার সঙ্গে আর একটা কানেক্টেড, তাই আপনাদের বলতে থাকছিলাম। এর পরের গুলোও এর সঙ্গেই যুক্ত আছে। তো আমরা কালকেই শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টারটা, আপনারা পড়বেন একটু সময় পেলে, প্রথম থেকে পড়বেন। আমি যদিও রিভিশন দিয়ে আমি এগোচ্ছি, প্রত্যেক দিন আমি প্রথম শ্লোক থেকেই এগোচ্ছি, তবু আপনারা পড়বেন। খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এটা, ভক্তিযোগের খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে আজকে এখানেই শেষ করি। যারা যারা পারবেন ক্যামেরা অন করবেন। 29টাই সংখ্যা আমাদের 1 মাসের বেশি হচ্ছে না, 29-30-এই আটকে যাচ্ছে। একবার তো 40-42 কিছুদিন আগে হয়েছিল, তারা সব কোথায় চলে গেল? তারা কি আমাদের সকালের অনুষ্ঠানের জন্য তারা কি জয়েন করতে পারছে না? সেই জন্য হলো না, তারাও তো জয়েন করে গেছে, আমি দেখছি তো মাতাজিরা জয়েন করছে, তাতে 29-এর বেশি হচ্ছে না। তো একবার ক্যামেরা অন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা হিন্দি বোঝেন বা যারা ভাগবতম ক্লাসে অংশগ্রহণ করতে চান, সন্ধ্যেবেলায় ভাগবতম ক্লাস হয় 7:30 থেকে 8:30 পর্যন্ত, হিন্দিতে হয় ওটা, হ্যাঁ? যদি চান, সোম থেকে শুক্রবার পর্যন্ত হয়, দিলীপ প্রভু সেখানে জয়েন করেন। তো আপনাদের যদি কারো ইন্টারেস্ট থাকে, সেটাতে নিয়মিত জয়েন হতে হবে, কারণ ওটা এত ভাস্ট না। আর এই ভগবত গীতাকে বেস রেখে ওখানে আলোচনা হয়। তো আপনারা যারা চান জয়েন করতে পারেন, ঠিক আছে। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। প্রভু। বলুন, বলুন প্রভু। প্রভু, ওই সন্ধ্যার প্রোগ্রামটাতে আমি ওই দেখে দেখে ওদের সাথে সাথে পড়ি, কিন্তু আপনি আগে পড়েন না, মাঝে মাঝে বন্ধ তো ওই পড়তে পারি না স্যার। হ্যাঁ, আমি আগে বলে ফেলি। না না, ওই যে আপনি ওইটাকে আগে ফরওয়ার্ড করেন না মাঝে মাঝে, সেই জন্য ওইগুলো পড়তে পারি না আচ্ছা, স্ক্রিনে ওই আপনি। যেটা স্ক্রিনটা, তো স্ক্রিনে আমি প্রতিদিন দেবো। আর যদি আপনি চান, আমি বাংলাতেও একটা ভাগবতম কিনে নিন আপনারা, হ্যাঁ? না না, ভাগবত নয়, স্যার কিনাটা কোনো সমস্যা না, আমি ওটা কিন্তু হিন্দিটাই চাই। ওই একটা গ্রন্থ হলে কি হবে, আপনার পড়ার ইচ্ছা বাংলাতে একটা নিয়ে নেবেন, বাংলাতে নিয়ে নিলে আপনি ওটা পড়া কবে না থেকে আমি শুরু করবেন? হ্যাঁ। আপনি কবে থেকে শুরু করবেন? আমাদের ভাগবত গীতা এইবার কমপ্লিট হয়ে যাক, তারপরে ভাগবতম শুরু করবো, এইটার প্রভু পরে শুরু। অ্যাকচুয়ালি ওই প্রোনাউন্সিয়েশনের জন্য ওদের সাথে সাথে পড়ি, যাতে আমার প্রোনাউন্সিয়েশনটা উন্নতি হয় আর কি। ঠিক 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 আছে, ঠিক আছে, শুনুন না, শুনলে ভাগবতম এমন জিনিস, ও ডিটারজেন্টের কাছে থাকলে, চুম্বকের কাছে পেরেক থাকলেও পেরেক অটোমেটিক চুম্বক হয়ে যাবে, ঠিক আছে। খুব পাওয়ারফুল, মানে ভাগবতম এই জড়জাগতিক জিনিস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, তো তো খুব পাওয়ারফুল। তো তার জন্য আগে আমাদের একটু ভাগবত গীতার জ্ঞান দরকার, মানে ভাগবতম পড়তে গেলেই ভাগবত গীতার জ্ঞান লাগবে, না হলে ভাগবতম পড়ে বোঝা যাবে না। সেই জন্য আমি একটু চাইছি আপনারা একটু লেভেলে চলে আসুন, তারপরে ভাগবতম শুরু করে দেবো। হুম। আমি গীতাটা নিয়ে থাকি সঙ্গে, আপনি যখন শ্লোকগুলো বলেন গীতা থেকে রেফার করি। হ্যাঁ, তো ঠিক আছে, ওতেই হবে, আস্তে আস্তে থাকুন। আর যারা জয়েন করতে চান করুন, না হলে সকালে ভাগবতম হবে, কিন্তু ভাগবত গীতার ক্লাস কিন্তু কন্টিনিউয়াস চলবে, ভাগবত গীতা কখনো বন্ধ হবে না, কারণ নতুন ভক্তদেরকেও যুক্ত হবে। আর ভাগবত গীতা যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণরূপে জ্ঞান হচ্ছে, ভাগবতমের মজাটা নেওয়া যাবে না, কারণ একটু বেশি উচ্চ স্তরে, মানে সব সময়তেই ভক্তির কথা বলে, এখানে যেমন জড়জগতিক মাঝে মাঝে নিয়ে আসে, ওখানে তা নয়, ঠিক আছে।
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আজকে ক্লাস বা কিছু সম্পর্কিত? হরে হরে কৃষ্ণ তিনজন প্রভু। তিনজন এ পর্যন্ত বুক ডিস্ট্রিবিউশনের জন্য আমার কাছে নাম দিয়েছেন, তিনজন। হরে পাঁচ পাঁচ কৃষ্ণ। 15খানা গ্রন্থের কথা আমার কাছে আচ্ছা, অলরেডি বুকিং। কবে ওটা করবেন? এই 24টা হলে একসঙ্গে আনাবো। 24টার জন্য কথা হয়ে গেছে, 220 টাকা করে রেট নেবে। ঠিক আছে? তো সেজন্য কথা হয়ে গেছে। বললে আমাকে দিয়ে দেবে। তো আমি চাইছিলাম যদি ইন্ডিভিজুয়াল কাউকে যদি দিতে হয় কিভাবে ডিস্ট্রিবিউশন করবেন সেই প্ল্যানিংটা করে নিই, আনিয়ে নিচ্ছি। ডিসেম্বরের আগে আমরা ডিস্ট্রিবিউশন করব, ডিসেম্বর মাস থেকে ডিস্ট্রিবিউশনটা শুরু হয়। তো সেই জন্য আগে থেকে প্ল্যান করছি। যারা যারা আরো যারা যোগদান করতে চান বা ডিস্ট্রিবিউশনে আসতে চান আমাকে বলবেন। ঠিক আছে? প্রভু 15টা আমার দিয়ে তো দেবো প্রভু তিনজনের কাছ থেকে। হরে প্রভু, কৃষ্ণ প্রভু। 15টা হ্যাঁ আমি বলুন। দিয়ে দেবো তিনজনের কাছ থেকে। 15টা। আমার হ্যাঁ তরফ প্রভু, থেকেও দুটো দুটো 15টা দিয়ে দুটো দেবো প্রভু তিনজনের কাছ থেকে। আপনার কাছে তিনজনের এসছে? তরফ থেকে 15টা, হ্যাঁ। আমার আর কাছে তো। প্রভু আমার তরফ থেকে দুটো যাবে। আচ্ছা চলে ঠিক যাবে আছে, ছোট আমাকে একটু। নাম দিয়ে আমি দেবেন আমার কাছে। আমি মনমোহন সাহাপ্রভুকে টাকা পাঠিয়ে দিব। ঠিক ঠিক আছে, আছে, টাকার জন্য ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা কিছু নেই। দুটো না হ্যাঁ। 5টাতে চলে আসুন সবাই, খালি 5টাতে। বলে দিলে হবে, খালি বললে হবে। আমার নামটা জুড়ে রাখেন প্রভু, হ্যাঁ, আমার নামটাও জুড়ে রাখেন। 5জন হয়ে গেল। মেসেজ প্রভু করে আমার দেবেন। নামটা জুড়ে থাকেন প্রভু। আচ্ছা, হ্যাঁ প্রভু আমার নামটা দিয়ে রাখুন, আমি পাঠিয়ে দেবো। 5জন হয়ে গেছে। ঠিক আছে, দুটো কার্টুন চলে আসবে আমাদের 45টা করে। আমি পাঠিয়ে দেবো প্রভু। ঠিক আছে প্রভু, ঠিক আছে, আমি হরে নোট করে কৃষ্ণ। নিলাম। মনমোহন প্রভু নামগুলো লিখে রাখুন, নোট করে রাখুন। আমরা এই ডিসেম্বরে এই পুস্তকগুলো জ্ঞান, দেখুন জ্ঞান বিতরণ করতে হবে গ্রন্থের আকারে। ও, আমি বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ। আমার হ্যাঁ ঠিক মেয়ে আছে, ডেকে ঠিক আছে। হ্যাঁ, সুনীল মন্ডল প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মজা আছে বিশাল মজা। রাতে শরীরে গরম থাকে। হ্যাঁ, শরীর গরম আছে। প্রভু কালকে দামোদর অষ্টমী সম্বন্ধে একটু বয়সকালে বলবেন। পাওয়া যায় না। আচ্ছা, এবার এবার মিউট করছি কারণ কারো কথা শোনা যাচ্ছে না। আপনাদের একজন একজন করে বললে শোনা যাবে। হ্যাঁ, এবার এবার যে বলবেন শুধু আনমিউট করে একজন বলবেন। প্রভু কালকে দামোদর অষ্টকম সম্বন্ধে কিছুটা বলুন। কালকে ঠিক আছে, কালকে দামোদর অষ্টকম হবে। দামোদর মাস চলছে, দামোদর অষ্টকম। দামোদর মাসে কি করতে হবে? ভগবানের জন্য জব না, বেশি করে করতে এটা হবে। দামোদর ঠিক মাস আছে, তো, তো দামোদর কালকে বলবো অষ্টকম দামোদর সবার মাস একটু সম্বন্ধে, জানা, কালকে সকালে প্রোগ্রামটা রাখবো। কাল দামোদর মাহাত্ম্যটা সবার জানা প্রয়োজন আছে এই আচ্ছা জন্য। ঠিক আছে, কালকে দামোদর মাস সম্বন্ধে আলোচনা হবে। কালকে ভাগবত গীতার পরিবর্তে দামোদর মাস সম্বন্ধে প্রথমে আমরা আলোচনা করবো। ঠিক আছে? তো আজ এখানেই থাক। আর প্রভুর নামগুলো লিখে রাখুন: উমা মাতাজি, সুনীল প্রভু, আর তারপরে দিলীপ প্রভু। আর কার নাম দেখলাম? আর আর আগের জন্য 3জনের আছে, স্বপ্না আর মাতাজি, আমি আছি প্রভু। রিনা মাতাজি আছে, রিনা মাতাজি আছে। আমি দেবো 5টা। 5টা। আমার কাছে মেসেজ শিবপ্রভু। করে দেবেন মাতাজি, কে কটা দিচ্ছেন আমার কাছে মেসেজ করে দেবেন দিলে হবে। ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে, ঠিক আপনি করে আছে। দিন তাহলেই হয়ে যাবে তাহলে। ঠিক আছে, দেখি আমরা জ্ঞান সকলের কাছে পৌঁছতে পারি কিনা। আমাদের সকলের দায়িত্ব, সকলের দায়িত্ব আমাদের এই পরম জ্ঞান সকলের কাছে পৌঁছে দেওয়া, প্রত্যেকের দায়িত্ব। ঠিক আছে? খুব সামান্য, মানে আমরা এমন নয় যে আমরা যাকে তাকে যে কেউ দিচ্ছি। আর এর পরিবর্তে পয়সাও আসবে, এমন নয় যে আমরা ফ্রি কাউকে দেবো। সেই পয়সাটা প্রভু নিয়ে আমিও দেবো, তোমার। ঠিক আচ্ছা, আছে। আনন্দ প্রভুর জন্য নাম লিখে রাখুন, মনমোহন প্রভু সব নোট আমিও করে দেবো। রাখুন। আচ্ছা, আপনারা এক কাজ করবেন, এই যে আপনারা গ্রুপে পোস্ট করে দিন কে কতগুলো স্পন্সর করতে চান। স্পন্সর ইন দা সেন্স, আপনি ভাববেন না যে আমরা পয়সা কিন্তু তুলবো, ওইগুলো আমরা ডিস্ট্রিবিউট করে পয়সা তোলার চেষ্টা করব। একদম আর্ত জিজ্ঞাসু অর্থার্থীর মতো, মানে যারা একদমই নিতে পারছে না তাদেরকেই শুধু বিনামূল্যে দেবো। বিনামূল্যে দিলে কি হবে, তার গুরুত্ব কেউ রাখেনি, তাই না? সেই জন্য আমরা ডিস্ট্রিবিউশনের সময় আমাদের প্রত্যেকটা হলে কিছু না কিছু তার থেকে মূল্য নিতেই হবে। তার জন্য মনে থাকে যে সে ফ্রিতে নেয়নি, আর সেটা প্রকৃত অর্থে ভক্তদের কাছে। আর যাদেরকে আমরা ডিস্ট্রিবিউট করব তাদের নম্বর এবং তাদের নাম লিখে নেব, তাদেরকে আবার ভক্তির পথে, কারণ গ্রন্থটা পড়তে হবে, তো নিয়ে তো বেঁধে রাখলে হবে না। যাতে সে পড়ে তার জন্য তাকে আবার চালিত করতে হবে। তো এই অ্যাক্টিভিটি গুলো আমাদেরকে জুড়তে হবে। ঠিক আছে? তো যদি 100টা হয়ে যায় আমরা 4টে কার্টুন আনাবো, আর যদি 50টা, 50টা তো পার হয়ে গেছে এখন আমাদের যা হয়ে গেছে, তাহলে 2টো কার্টুন আনাবো। ঠিক আছে? তো আপনারা, তার মানে আমার নিজেরও কিছু কন্ট্রিবিউশন থাকে, মনমোহন প্রভুর কন্ট্রিবিউশন থাকে, তো আমরা সবাই মিলে মোটামুটি দেখি কতগুলো আনাতে পারি কিন্তু সবগুলো। আমিও 5টা দেবো প্রভু।
হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে। মনমোহন আপনারা গ্রুপে লিখতে থাকুন কে কতগুলো স্পন্সর করতে চান, তারপরে আমরা দেখছি। আমার এবার কাছে তাহলে আমি মেসেজ করে কাউন্টিংটা পেয়ে দিয়েছে। যাবো, মনমোহন বাবু নোটটা নিয়ে নেবেন, ঠিক আছে? আপনারা হুম। প্রিপারেশন কোনো নয়, আমরা ভগবানের জন্য আমরা আমরা কিছুটা চেষ্টা করব, আর কিছুটা একজন যদি ভক্ত কেউ তৈরি করে ফেলতে পেরেছেন আপনার জীবনে সার্থক মেনে নিন। ভগবান বলছে জো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিদাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব এষস্য অসংশয়। একজন যদি প্রকৃত ভক্ত আপনার থেকে তৈরি হয়, তাহলে আপনি জানবেন আপনি ভক্ত হলে তবেই কেউ আপনার ইনফ্লুয়েন্সে ভক্ত হবে। আর যদি একজনও হয়ে যায় আপনার পারপাস সলভ হয়ে গেল, ঠিক আছে? তো আমরা একজন কেন, আমরা হাজার হাজার লোকের কাছে আমাদের ভগবানের বাণী আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এটাই আমাদের উদ্দেশ্য রইল। আর নিঃস্বার্থভাবে, আমাদের কোনো স্বার্থ নেই। আমাদের এ নয় যে ভগবান আমাকে খুব কিছু দেবেন, না, ভগবানের বাণী শুনুক, সবাই উদ্ধার হোক, তাই না? হরে কৃষ্ণা, আজ এখানেই থাক, আবার কাল হবে। হ্যাঁ প্রভুজি, বলুন মাতাজি, বলুন। বলছিলাম শুধু এই লিঙ্কটা পাঠিয়ে দিলেই কি জয়েন হয়ে যাবে, আর কিছু করতে হবে না? এই লিঙ্কটা পাঠিয়ে দিলেই, হ্যাঁ, কানেক্ট হওয়ার জন্য তো এই লিঙ্কেই হয়ে যাবে মাতাজি, আর তো কিছু লাগে না। আর আচ্ছা, যাদের যাদের কানেক্ট হতে পারেনি, স্বপ্না মাতাজি কেউ বলি যে কানেক্ট হতে পারেনি, এই 7:30টার পরে আমি লিঙ্কটা ওপেন করব, যারা যারা আর কানেক্ট হতে পারছেন না তারা একবার চেষ্টা করে দেখতে পারবেন, যদি আমাকে বলবেন 7:30টার সময় আমি লিঙ্কটাকে আবার ওপেন করব, ঠিক আছে? তখন যারা যারা চেষ্টা করতে চান একবার চেষ্টা করে নেবেন, কারণ ওই অনুষ্ঠানের সাড়ে মধ্যে সাতটা 7:30টার সময়, 7:30টার সময় আচ্ছা। করবো। বা 7:30টার, বা আপনি আপনারা 7:10-এ করে নিন, আমি 7:30টায় বেরিয়ে পড়বো। 7:10-এ করে নিন, 7:10-এ, ঠিক আছে? 7:10, 7:10-এ করে নিন, যারা যারা লিঙ্ক করতে পারেনি তাদের সাথে কথা বলে কানেক্ট করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা। হরে কৃষ্ণ।